প্রথমে আপনার কাছে জানতে চাইব, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার প্রায় 1 বছর হতে চলছে। এই 1 বছরে আপনার কি প্রত্যাশা ছিল এবং কি পেয়েছেন, এই 1 বছরের কর্মকাণ্ড একটু আপনি মূল্যায়ন করবেন। মানুষের আশা ছিল অনেক বেশি, আশাটা থাকা স্বাভাবিক, কারণ দীর্ঘদিন এক পেশিবাদের নির্যাতনে নিষ্পেষিত মানুষ, হত্যা, গুম, নির্যাতন, তাছাড়া বিশেষ করে সাংবাদিকদের মুখ ছিল বন্ধ, কেউ কথাই বলতে পারতো না, বাক স্বাধীনতা ছিল না। সেই জন্য সর্বোপরি একটা বৃহৎ আন্দোলন গড়ে উঠেছিল। বিএনপি তো দীর্ঘদিন থেকেই করেছে, বিএনপির পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলও আন্দোলন করেছে। শেষ পর্যায়ে ছাত্ররা এসে এটাকে একটা আন্দোলনের সফল রূপ দিতে পেরেছে। তারপরে যে সরকার আসলো, তখন সরকার কে আসবে না আসবে এটা নিয়ে মানুষের যেমন চিন্তা ছিল না, মানুষ ছিল শুধু এইটাই যে স্বৈরাচারের পতন হয়েছে, পেশিবাদ থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে, নতুন একটা বাংলাদেশ হয়েছে। এটা করতে গিয়ে আমাদের অনেক প্রাণ গেছে, অনেক প্রাণের বিনিময়ে আজকের এই পরিবেশ পরিস্থিতি হয়েছে। তবে হতাশার কথা হলো, আমরা তো যতটুকু আশাবাদী ছিলাম ততটুকু আশাবাদী নেই, অনেক হতাশা। কারণ হলো, সবচেয়ে বড় কথা হলো, এই সরকারে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটেই নিয়ন্ত্রণ করতে পারছে না, ভয়াবহ অবস্থা ধারণ করছে। আপনি দেখেন, সচিবালয় রাষ্ট্রের প্রধান মাথা বলা যায়, একটা বৃক্ষের যেরকম গোড়া থাকে সেরকম রাষ্ট্রের মূল হলো সচিবালয়। এই সচিবালয় কিভাবে ভাঙচুর হয়েছে, কিভাবে সেখানে নাশকতা হয়েছে আপনারা দেখেছেন। এখন সরকার বলবে বা অনেকেই বলবে যে পেশিবাদের লোকেরা, আওয়ামী লীগের লোকেরা এগুলা করছে, কিন্তু আমার প্রশ্ন হলো, আপনার গোয়েন্দা সংস্থা কোথায় ছিল? তাহলে কি আমি বলবো যে আপনার গোয়েন্দা সংস্থারা পুরাপুরি ব্যর্থ, নাকি জেনেও আপনারা সেইভাবে সমস্যা সমাধান করতে পারেন নাই, বিকল্প কোনো ব্যবস্থা নিতে পারেন নাই? গোপালগঞ্জের ঘটনা তো আরও ভয়াবহ হয়েছে, এরকম আরও অনেক ঘটনা ঘটতে পারে। তো আমি বলবো এটাই, বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়ে গেছে এবং মানুষ চেয়েছিল একটা সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে নতুন একটা রাজনৈতিক দল তারা ক্ষমতায় আসবে, রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালনা করবে, কিন্তু সেদিকেও কোনো ভালো সুফল দেখা যাচ্ছে না। এক এক সময় এক এক ধরনের আমরা কথা শুনতে পারছি এবং জনগণ এখনও আতঙ্কিত। অনেকেই মনে করেন নির্বাচন হবে কিনা, আমাদেরকে অনেকে প্রশ্ন করে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা, আসলে কি হবে নাকি হবে না। গোপালগঞ্জের ঘটনার পর থেকে আরও মানুষের মধ্যে আতঙ্ক বেশি আসছে। সর্বোপরি আমি শুধু এটাই বলবো যে আমরা যতটুকু এদেশের মানুষ যা আশা করেছিল তার প্রতিফলন ঘটেনি, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি। আচ্ছা, আইনশৃঙ্খলা পরিস্থিতির যে চরম অবনতি, এর নেপথ্যে কারণ কি আপনি মনে করেন? কেন আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক হচ্ছে না 1 বছরেও? আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির মূল কারণ হলো, আমি যেটা বুঝি, একটা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণের জন্য সেটা হলো একটা গণতান্ত্রিক সরকার দরকার। আমাদের এখানে কোনো গণতান্ত্রিক সরকার এখনো নেই, আর গণতান্ত্রিক সরকারের জন্য নির্বাচন দরকার। নির্বাচন ছাড়া, নির্বাচনী পদ্ধতি ছাড়া কোনো সরকার গণতান্ত্রিক সরকার হতে পারে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে না। আপনি বলেন, যেমন নির্বাচন ছাড়া মানে লোক দেখানো নির্বাচন যেটা হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে, অনেক কিছু হয়েছে, আপনারা সবাই জানেন। এইগুলোর থেকে আমরা বাইরে হওয়ার জন্য আমরা কিন্তু আন্দোলন করেছিলাম। এদেশের আজকে যারা নতুন দল করেছে, আমি কারো পক্ষ নিয়ে বলতেছি না, এই যে এনসিপি নামের একটা যে দল গঠন করেছে, তারা কিভাবে চলে? তারা এত বড় বড় অফিসের ভাড়া থেকে দেয়, তারা এত হাইফাই গাড়ি থেকে পায়, এবং এক সময় তো প্রশ্ন উঠেছিল যে বসুন্ধরা গ্রুপ থেকে তারা টাকা নিয়েছে। টাকা কিন্তু সরাসরি সেটা অস্বীকার করে না, বলছে আমাদেরকে যদি কেউ দেয় তাহলে তো আমরা নিতে পারি। তাহলে এটাকে চাঁদাবাজি না? বিএনপিকে চাঁদাবাজি হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য উঠে পড়ে লেগেছে অনেকে। এর কারণ হলো দুইটা। একটা কারণ হলো যে বিএনপিকে কিভাবে জনবিচ্ছিন্ন করা যায়, এইগুলো একটা জিনিস। আরটা হলো যে এসব কথা বলে নির্বাচন যত দীর্ঘায়িত হবে তত কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে, মক জাস্টিস হবে, অরাজকতা সৃষ্টি করতে পারবে, লুটপাট হবে। আমি মনে করি লুটপাটের জন্যই একটা সুনির্দিষ্ট নীল নকশা অনুযায়ী সরকার আগাচ্ছে, তাদেরকে সহযোগিতা করছে এই এনসিপি নামের যেই দলটা আছে সেটা।